সবই মোটামুটি কেনা হয়ে গেছে, আর মাহিনের একটা যেটা লাগবে সেটা হচ্ছে একটা বউ। आप इंडिया से हैं? पाकिस्तान है, बिलोंग और पाकिस्तान से, हम बांग्लादेश से हैं। कैसे हैं आप? ठीक है। আলহামদুলিল্লাহ। এখন বাজারের লিস্ট বের করা হচ্ছে, আল্লাহ জানে কত কত বাজার যে করে। ইউটিউবার আমি বলবো যে সবাইকে হালালটা মেনশন করা উচিত, পরে কে খেলে না খেলে সেটা তার ব্যাপার। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি সব বলছি কানাডা থেকে। আজকের একটা অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। আমরা যদি একটা স্টুডেন্টকে বাজার করতে প্র্যাকটিক্যালি দেখতে পারি, তাহলে কিন্তু পুরোপুরি স্পষ্ট ধারণা পাওয়া যাবে যে আসলে কানাডাতে এখন স্টুডেন্টের গ্রোসারি থেকে শুরু করে খাওয়া দাওয়া যা যা আছে খরচ কত হয় মান্থলি। সো এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা একটা পোল ক্রিয়েট করলাম। আমার ইচ্ছে ছিল যে এই ভিডিওর জন্য একটা বাংলাদেশি স্টুডেন্টকে চুজ করতে। তো বেসিক্যালি আমরা দেখলাম যে কার কার এখন জব নাই, কারণ অনেকেই কানাডাতে আসার পরও জব করতেছে না। সো এরকম একজন র্যান্ডম স্টুডেন্ট, আর যে স্টুডেন্টকে নিয়ে ভিডিওতে যাচ্ছে তার পরিচয় তার মুখ থেকে শুনে নিই। সো হাই এভরিওয়ান, আমি মাহিন আলম। আমি এখন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে আছি। থ্যাংক ইউ মাহিন। সো মাহিন, আর ইউ এক্সাইটেড টুডে? ইয়া, অফ কোর্স। বেশি বাজার করবো না তো? দেখি কি হয়। ওকে, সো বেসিক্যালি আমরা বেসিক যে বাজারটা আছে সেটাই কিন্তু করবো, বেশি বাজার করবো না। তবে যেটা না করলো না সেরকমই করবো। আর মাহিন, সাধারণত মাহিন তুমি যেখান থেকে করো সেখান থেকে আমরা করবো, বা মানে নাকি কি মনে হয় তোমার? সো বেসিক্যালি এখানে অলমোস্ট সব জায়গার প্রাইস এদিক মানে 19-20-এর মতো হয়। সব জায়গার প্রাইস। ইয়া, সো আমরা আজকে বাজারটা ফার্স্টে বাজারটা করবো ফ্রেশ করতে, যেখান থেকে আমরা বেসিক মিক্সারে কিনবো। দেন আমরা মাল্টি ফুড থেকে মিট বা এই জাতীয় জিনিসপত্রগুলো কিনবো। সো আমরা মাল্টি ফুড একটা জায়গা আছে, বা যেখানে আসলে হালাল মাংসগুলো পাওয়া যায়, বিফ বা মাটন, চিকেন। আর আমরা যাবো ফ্রেশ করতে, সেখান থেকে স্পাইসি বা আদা সবগুলো কিছু কেনার চেষ্টা করবো। বাট যদি এদিক ওদিকে কাভার করতে হয়, আমরা এমন জায়গায় যাবো যেটা একটু জেনারেল, মানে কানাডা যে কোনো জায়গায় গেলে এগুলো পাওয়া যাবে। যদিও আমাদের মিট কেনার যে শপটা সেটা সব জায়গায় নাই, বাট স্টিল প্রতিটা শহরে কিন্তু হালাল মিটের কোনো না কোনো শপ থাকবে। সো আমাদের এখানে যেটা আছে আমরা সেখানে যাবো, রাইট মাহিন? সো আমরা এখন খুবই এক্সাইটেড বেসিক্যালি যে আজকে আমরা যাবো বাজার করবো। মাহিন, বেশি জানি না কিনে আমাদের একটু দেখতে হবে, কম কম জানি কিনে না। এনিওয়েজ, তো দেখা হচ্ছে আমাদের। আমরা ফার্স্টে কোথায় যাবো? মাল্টিফুডে যাই, মাল্টিফুড আগে পড়বে। ওকে, সো গাইস লেটস গো টু মাল্টিফুড। তো এখন বাজারের লিস্ট বের করা হচ্ছে, আল্লাহ জানে কত কত বাজার যে করে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে 30 ডেজের ভিতরে 10 ডেজের জন্য বিফ নিব, 10 ডেজ হচ্ছে চিকেন, আর 10 ডেজ হচ্ছে ফিশ। সো 10 ডেজে ও খায় একবেলা একটা, বাট আলটিমেটলি সবাই একবেলা একটা খাবে না, আমি দুইটা করেই নিব। আমরা আজকে তারা লেগ থাই নেই, যেখানে আলটিমেটলি থাই আর লেগ একসাথে থাকে। আর মোটামুটি এটা 10 পিস নাকি 10 দিনের আসো। ওকে, সো এটা হচ্ছে হালাল জায়গা, হালাল মিট। এখানে আমরা হালাল মিট পাই। তো এগুলো হচ্ছে ড্রাম স্টিক, যেগুলো শুধুমাত্র আর কি রানের মাংস, আর এটা হচ্ছে লেগ থাই মিলানো। এখানে এলবি হচ্ছে 1.59 এলবি। এলবি মানে হচ্ছে আধা কেজির থেকে একটু কম। আর এখানে প্রায় 4 এলবির মতো আছে, মানে 2 কেজি থেকে একটু কম আছে। পিস হচ্ছে 1 2 3 4 5 পিস আছে। সো 5 পিস, এটা কি তুমি 3 পিস করো নাকি 2 পিস করো? 3 পিস করি। সো আমরা এই দুইটাই নিচ্ছি, কারণ এখানে টোটাল 30 পিস হবে 3 পিস করলে, আর 10 দিনে 20 বেলা। তো আমরা এরকম 6.25 আর হচ্ছে 6.20। ওকে, তো $12 মতো প্রায় চিকেন। এখন আমরা বিফ নিব 10 দিনের জন্য। সো বিফে কয় এলবি নিতে পারবো আমরা? পার বেলা যদি ধরি আমার অ্যারাউন্ড 2 to 3 পাউন্ডে আমার 10 দিন ইজিলি চলে যাবে। এটা 2 to 3 পাউন্ড। আচ্ছা, সো 2 to 3 পাউন্ড, বাট স্টিল আমরা আর একটু বেশি করি, 4 পাউন্ড নিই। হ্যাঁ, এখানে উইথ বোন ইজ 589। সালাম আলাইকুম। সো ব্রাদার, where from you are? Syria. Alhamdulillah, Syria. So my Syrian brother is gonna give us 4 pound. Brother, we need 4 pound with bone, right? Small 4 pieces. pounds. I mean, like, for student. Okay, I got you guys. Yeah, biryani, huh? Biryani, yeah. £5 দিছে আর কি, 4 পাউন্ড দেয়, 5 পাউন্ড দিছে। তো 5 পাউন্ড হচ্ছে $30, একটু 4 পাউন্ড লোয়ার, একটু বেশি বেশি দিয়ে দেয় মাঝে মধ্যে। এনিওয়েজ, এখানে কিন্তু পাঙ্গাস মাছ আছে, যদি এটা সব জায়গায় নাই, তো আমরা ওকে পাঙ্গাস মাছ দিব। আর ফিলেট আছে একটা, ফিলেটটা আমরা নিব। এখানে বড় ফিলেট আছে, ফ্রেশকো থেকে বড় ফিলেট। হ্যাঁ, এই যে পাঙ্গাস মাছ, হ্যাঁ, এই 5 পিস মাছের দাম $5, 5 নং 45। বাট রিয়েলি টেস্টি। এটা আমি পারলে আমার জন্য নিতাম এখন, কিন্তু এখন আমি ভিডিও করতেছি বলে আমি নিতে পারতেছি না। সো দিস ওয়ান একটা। আর ফিলেট এখানে অনেক বড় বড় ফিলেট আছে। এটা হচ্ছে গিয়ে বাসা ফিলেট বলে, মানে চামড়া নাই, আর বাসা ক্যাটফিশের ফিলেট আর কি। তো এই বাসা ফিলেট এটা $9 প্রায়। ঠিক আছে। বাংলাদেশে কখনো রান্না বান্না করি নাই, তো এখানে এসে চিকেন রান্না শিখছি। তো চিকেনই রান্না করতাম আর বিরিয়ানি রান্না করতাম। হায়দ্রাবাদের রুমমেট ছিল,
সো শুধু বিরিয়ানি রান্না করে খাচ্ছিলাম। রিসেন্টলি কালকে আমরা হঠাৎ করে নিউট্রিশনের কথাবার্তা উঠলো, তো বসে সবাই মিলে লিস্ট করছে কি কি খাচ্ছে, কি কি ফাইবার। পরে দেখি কি আমার খালি হোয়াইট মিটই যাচ্ছে, কোনো রেড মিট নাই। আমি হয়তো দেখা যায় মাসে একদিন বিফ খাইতাম। তো স্ন্যাক্সের জন্য নুডলস, এটা কত প্রাইস? এটা হচ্ছে 198 পুরাটা। তো এখানে অনেকগুলো আছে, ওটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না, এবং এটা হালাল, কিন্তু অবশ্যই হালাল খাবার নিতে হবে, হালাল ছাড়া খাওয়া যাবে না, খবরদার। আমি অনেক ইউটিউবারদের দেখি তারা সাবওয়ে থেকে খায়, কেএফসি থেকে মাংস নেয়, বলে না এগুলো কিন্তু হালাল না। সো অবশ্যই বিং ইউটিউবার আমি বলবো যে সবাইকে হালালটা মেনশন করা উচিত। পরে কে খেলো না খেলো সেটা তার ব্যাপার, বাট তাদেরকে অনেকে ফলো করতেছে, সো অবশ্যই হালাল হতে হবে। এখন আমরা নেব হচ্ছে সবজি, আর সবজির পরে নেব হচ্ছে ফ্রুটস এখান থেকে, বাট সবজি তো 1 মাস নেওয়া যাবে না। তো আপনারা এটা আমরা 1 সপ্তাহটা নেই, তারপরে 4টা দিন, কারণ সবজি এখানে সবজি তো বাংলাদেশের মতো কেমিক্যাল থাকে না, ফ্রিজে রাখার পর কয়েকদিন এক সপ্তাহ ওপেন করবেন গলে গেছে সব। সব গলে যায়। কলা হচ্ছে 99 সেন্টস পার পাউন্ড, আর আমরা এখানে জানি না কয়টা হচ্ছে, বাট স্টিল এখানে আমরা দেখছি 8টা হচ্ছে, বাট 8টাই নিয়ে রাখবো। আর কি নিবা তুমি? কি খাও ফ্রুটসের ভিতরে? ফ্রুটসের ভিতরে ওয়াটারমেলন আছে, ওয়াটারমেলনটা ওয়াটারমেলন। ওকে চলো ওয়াটারমেলন। ও এটা কাটাটা নাও না? ওকে এটা সবচেয়ে কনভিনিয়েন্ট, এটা আপনি এক সপ্তাহের ভিতরে খেয়ে শেষ করতে পারবেন। ওয়ান উইকের জন্য, বাট স্টিল এটা যদি না হয় ওয়াটারমেলন, আমি আবার নামও দেখাচ্ছি, বাট ও এটা নিবে ওয়াটারমেলন। এগুলা ছিল $5, বিলিভ মি। 2-3 বছর আগেও রোজার মধ্যে কিনছি, এর থেকে বড় $5 কিনছি, বাট এখন এটা $10। এনিওয়েজ এখানে $10, মেবি অন্য জায়গায় $1-2 এদিক ওদিক হতে পারে। এটা একটু টক টক ফ্লেভার প্লাস মিষ্টি, এটা এই দিক জন্য বেস্ট। আর এখানে সবই দেখো প্রাইস দেখো 2.99 LB, 2.49, মানে $2.5 থেকে $3 মধ্যে সবগুলো কিন্তু এখানে দাম। হ্যাঁ আমার খেয়াল আছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, লাঞ্চ আমি কিছু নাই আমার রান্না করে আমি একটা অ্যাপেল খেয়ে দৌড় দিছি। আমি So, ব্রেকফাস্টের পরে বেশ বড়, বেশ বড়। অ্যাটলিস্ট ভিটামিন সি আর একটু ফাইবারটা তো আসলো। তো মাইন একটা ফুলকপি নিয়ে নাও, চমৎকার। ফুলকপির দাম অনেক বেশি থাকে এখানে, এটা আমি জানাই রাখলাম। $4 আছে, আছে কম আছে। মাসের জন্য তোমার কয়টা লাগবে? একটা হবে নাকি? একটা নিলে এইটা এটা 1.99। বাঁধাকপি হচ্ছে LB 1.29, এটা কমপক্ষে 4-5 LB হবে এটা, তার মানে এটা হয়ে যাবে $6। খাবার খাওয়ার আর একটা জায়গা হচ্ছে পেঁয়াজ রসুন এসেছে, পেঁয়াজ লাগবে। সো পেঁয়াজের এইটা যেটা আছে, এটা সাদা পেঁয়াজ, যেটা আমরা ইন্ডিয়াতে মোটামুটি ইন্ডিয়ান বলে আমরা খাই না বাংলাদেশে, কিন্তু এখানে এটাই আছে, কিছু করার নাই। এইটার দাম হচ্ছে 7.99। এই যে এখানে $8 দেখা রে ভাইয়া, $8 $8 4.5 কেজি, রাইট? হ্যাঁ, এটা 4.5 কেজি অনলি $6। ওই যে $6 এটা চিপ আছে এন্ড কোয়ালিটিও এটা ভালো। 1 মাসের জন্য হয়ে যাবে না ভালো মতো? 1 মাসের জন্য হয়ে খুব সুন্দর মতো হয়। ওকে, তো আমরা আলু নিলাম। ওকে, তাহলে আমরা সবজির মধ্যে আলু নিলাম, ফুলকপি নিলাম। আলু 1 মাসের জন্য নিছি, কিন্তু ফুলকপি যেটা সেটা হয়তো 1 সপ্তাহ, বাঁধাকপি 1 সপ্তাহের জন্য, আর বেগুন নিবে ও 1 সপ্তাহের জন্য। কাঁচামরিচ এখানে 2.99। থাই চিলি এটা আমাদের নরমালি রান্না বান্নার জন্য এটা সবচেয়ে চিপেস্ট। সো মেনি বাজার, সবকিছু ক্লিয়ার কাট আপনাদের সামনে বাজার করতেছি, মুখে মুখে বলতেছি না এটার দাম এত, এটার দাম এত, এটার দাম এত, রাইট? এরপরে যদি ভিডিওসগুলো আমাদের না দেখেন তাহলে খবর আছে। সো টোটাল বিল হয়েছে হচ্ছে $97 প্লাস সাম চেঞ্জেস। বেসিক্যালি এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড বাংলাদেশ। আপনারা যারা বাংলাদেশের বাইরে, ইংল্যান্ডে, USA, কানাডা অথবা ইউরোপে অথবা UAE-তে থাকেন এবং মানুষের টাকা পাঠাতে চান, অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটির বেশ কিছু সুবিধা আছে। ফার্স্ট সুবিধা হচ্ছে আপনারা অনেক দ্রুত টাকা পাঠাতে পারবেন। সেকেন্ড হচ্ছে এটার কনভার্সন রেটটা অনেক হাই। বিকাশ, নগদ, রকেট এবং বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এই অ্যাপটি ডাউনলোড করা খুবই ইজি, অ্যাপল স্টোর অথবা প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। আর যারা ফার্স্ট টাইম এই অ্যাপটি ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে একটা সুখবর। ফার্স্ট ট্রানজ্যাকশনে যদি আপনারা প্রোমো কোড SKS ইউজ করেন তাহলে আপনারা পাচ্ছেন 10 ক্রেডিটস বোনাস। এর মানে কানাডা থেকে $10 কানাডিয়ান, US থেকে $10 US ডলার্স, ইউরোপ থেকে 10 ইউরোস, ইংল্যান্ড থেকে 10 পাউন্ডস এবং UAE থেকে 25 দিরহাম বোনাস। বেনিফিটসগুলো পাওয়ার জন্য এখনই ট্যাপট্যাপসেন্ড ডাউনলোড করুন এবং আপনাদের কাছের মানুষকে টাকা পাঠান। আর এখন আমরা যাচ্ছি ফ্রেশ করতে, লেটস গো। তো ফাইনালি আমরা ফ্রেশকোর পাশে আসছি এবং ফ্রেশকো সিলেক্ট করছি এই জন্যই যে ফ্রেশকো থেকে বেসিক্যালি সবাই বাজার টাজার করে এবং এটা সব জায়গাতেই আছে। তখন কথা না বাড়ায় ফ্রেশকোর ভিতরে যায়। ফ্রেশকোর ভিতরে ভিডিওতে একটু ঝামেলা হবে, একটু আস্তে আস্তে ভিডিও নিতে হবে। ওকে, অলরাইট। তো এটা বেসিক্যালি হালাল সেকশন, আর এখান থেকে আমরা সসেজ নিবে। সসেজগুলো খুব মজা। বেসিক্যালি এখানে একটা 12টা সস থাকে,
থাকে, আপনি ব্রেকফাস্টে যখন 2টা করে করলে Okay. হয়ে যাবে। 4টা হলে পুরো এটা কি একজনের নাকি? একজনের। একজনের? হ্যাঁ। এটা হলো আপনি সকালে পরোটার সাথে ভাজি খায়, আর এটা হলো রাত্রেবেলা বা পরোটার সাথে ভেজে সেম। ওকে, আচ্ছা। এগুলো আমাদের বাসায় সবাই আমরা এই একটা জিনিস তাহলে এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য, রাইট? না হলে ওকে, বাইরে খাওয়া এখানে প্রচুর এক্সপেন্সিভ। রাইট। 30 পিসেসের ডিম নিবা, রাইট? আচ্ছা, এক মাসে চলে যায়। এখানে 30 পিস আছে, যদিও এটা সেল নাই আজকে, 949 শিওর। কিন্তু এটা যদি কস্কোতে যাওয়া হয় না, কস্কোতে এটার দাম কিন্তু 6 সামথিং কস্কোতে। হ্যাঁ, কস্কোর জন্য আবার আলাদা মেম্বারশিপ লাগে, বাট আই ডোন্ট রিকমেন্ড। সো 939 মানে $10 30 পিস ডিম। সো মোটামুটি এখানে তিনটা প্যাকেট থাকে, 3টা প্যাকেটের দুধ থাকে। বেসিক্যালি এটা 4 লিটার না? 4 লিটার। 4 লিটার সো এটা আমরা Six করব কি, আমরা রুমমেটের সাথে শেয়ার করব। শেয়ার করবে, রাইট? শেয়ার করব, কারণ সবাই করে, হ্যাঁ। সো $6 থাকলে কিন্তু যদি $3 কিন্তু দুজনের হয়ে যায়, বা $2 করে দিলে একজন হয়ে যায়। easily হয়ে যাবে। রাইট, এটা আমাদের ভেজিটেবল অয়েল। হ্যাঁ, $12 ছিল এটা, 3 লিটার। সো আমরা এই তেলটা নিব। হ্যাঁ, সো লবণ হচ্ছে এখানে $1.30। আমি যখন স্টুডেন্ট ছিলাম এই পরোটাটার দাম ছিল $5। এখানে 25 পিস আছে, এটা পাকিস্তানি পরোটা। জাস্ট একটু ফ্রাই প্যানে গরম করলেই পরোটা হয়ে যাবে এটা। হ্যাঁ, কিন্তু এখন এটা হয়ে গেছে $11। কিছু করার নাই, খুব অবস্থা খারাপ। $5-6 বেড়ে গেছে এইটা। এটাতে মোটামুটি মানে চলে যাবে 15 দিন। এটা চা বানাই হ্যাঁ, তো 2টা নিব আমরা, 1 মাসের জন্য এনাফ। চায়ের সাথে বা অন্য কিছুর সাথে এটা খাওয়া যাবে। সো এটা টার্মারিক, হলুদটা পাওয়া গেছে, গ্রাউন্ড কোরিয়েন্ডার, কোরিয়েন্ডার পাইলা। তারপর লাগবে আমার কোরিয়েন্ডার হচ্ছে জিরার গুঁড়াটা, আছে কোরিয়েন্ডার। তাহলে জিরা হইলো, মরিচ হইলো, আর হলুদ হলো, 3টা হইলো। এবার কি মিন লাগবে? এরপর হচ্ছে এই যে লং এর একটা প্যাকেট লাগবে, লং। Long. এটা লং, এনাও লং এর প্যাকেট। এই শুকনা মরিচ, এটা কি নাও, এগুলো ইউজ করো? শুকনা মরিচ করবে। আচ্ছা, দারচিনি, এই যে দারচিনি, এগুলো 1 মাসের বেশি যাবে, তারপর আমরা কিনতেছি। তো এই যে দারচিনি কিন্তু 1.99, একটু দাম দেখো। দারচিনি হচ্ছে 1.99, হলুদ নাম হচ্ছে 2.79। 2.79। তেজপাতা লাগবে 1.49, তেজপাতা 1.49। চিলি নিছি আমরা 3.49 দিয়ে, জি, গ্রাউন্ড কিউমেন। সো এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়া। আচ্ছা, সবগুলো মশলা মোটামুটি আমরা নিছি এখানে। এর থেকে আর বেশি মশলা লাগার কথা না। সিজনিং এর জন্য অন্য কিছু লাগে, বাট আমরা বেসিক কস্ট কভার করতেছি, যার জন্য লাগবে না। ওকে, সেটা হচ্ছে মুসুরির ডাল, এটা 1 মাসের জন্য 2.99, 1 মাসের বেশি যাবে আর কি। আর একটা হচ্ছে মুগ ডাল 3.99। সো এই দুইটা মোটামুটি আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, নূর হচ্ছে এখানে $16। এটা নূর, বাইরে অনেক জায়গায় অফার, এটা হাফ হ্যাঁ। বিশেষ করে চালের দামটা একটু বেশি। যেমন আমি এই চালটাই কিনছিলাম লাস্ট মান্থে 799 দিয়ে অন্য এক জায়গা থেকে। চালটা এখানে রেখে দিই, চালটা আমরা ফুড বেসিক থেকে নিয়ে নিব, ঠিক আছে? ফুড বেসিকে আমরা চালের সেলগুলো দেখাতে পারবো, সেল থাকে। হ্যাঁ। তো এই যে এখানে আদা রসুন পেস্ট আছে, একটা গার্লিক, একটা হচ্ছে জিঞ্জার, এগুলো 499 করে, মানে $5 করে, মানে দুইটা নিলে $10, রাইট? সো $10, এটা 1 মাসের বেশি হয়ে যাবে। তারপর আমরা $10 নিয়ে নিলাম, 599 মানে $6, 4 লিটার স্লট। এটা ভালো, আমার 2 মান্থসের 2 মান্থসের উপরে চলে যাবে, রাইট? এক্স্যাক্টলি। সো কিছু জিনিস আছে যেগুলো প্রতি মাসে হয়তো বা কিনা লাগবে না, একবারই কিনতে হবে, বাট স্টিল আমাদের পুরো ব্যালেন্স করে আমরা চেষ্টা করছি বাজারটা করার জন্য, যাতে করে সবকিছু আসে। ওকে, কাম দিস সাইড। আমি ইউজ করি হলো এটা জাস্ট সো 1 মাসের আমরা, হ্যাঁ, মোটামুটি ওকে, ভেরি গুড। আরো বেশি। তো আমরা এটা নিয়ে নিলাম, কোলগেট ইজ গুড। আমার ব্রাশটাও শেষ হয়ে গেছে, তাই আজকে ভাবছিলাম বাজারে গিয়ে ব্রাশটা কিনবো। এই যে ব্রাশে কোন কালারটা নিবা দেখো। ব্রাশ হচ্ছে $2 $2 মিডিয়াম, এন্ড এটা কোলগেট ব্রাশ ভালো। হ্যান্ডস অফ যদি কেউ সিঙ্গেলও কিনতে চায় তাহলে $3, আগে থাকতো $2, এখন $3 হয়ে গেছে এগুলো। এই বেসিক্যালি চুলের জন্য ইউজ করি হেড এন্ড শোল্ডার আর হেড ডাভ। এন্ড শোল্ডার। ওকে, সো এখানে ডাভ, হেড এন্ড শোল্ডার দুইটাই আছে। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে হেড এন্ড শোল্ডার দাম $6 করে। এরপরে আমরা আরো নিব হচ্ছে সাবানের জায়গায়। তো তুমি সাবান ইউজ করো না শাওয়ার জেল? শাওয়ার জেল ইউজ করি আমি। শাওয়ার জেল ইউজ করো। সো নিভিয়ার ব্ল্যাকটা, এটা মেন্থল ফ্লেভার দেয়, এটা ভালো আছে। ওকে, সো এটার দাম কত? এটা দাম হচ্ছে $5.5। লোশনের জন্য আমি হলো ডাভ, তো বাংলাদেশ থেকে সবাই ইউজ করে আসছি। রাইট, তো এই ট্রাস্টেড ব্র্যান্ড এই ট্রাস্টেড ব্র্যান্ডেই আমি সবসময় ওকে, হচ্ছে $6.5। তো সবই মোটামুটি কেনা হয়ে গেছে। আর মাহিনের একটা যেটা লাগবে সেটা হচ্ছে একটা বউ, যে রান্না বান্না করে দিবে আর কি, নাকি? সবই তো হইলো রান্না কে করবে ভাই, নাকি? এখানে আমরা ছেলেদের রান্না করি, বাই দ্য ওয়ে, সবাই জানে রাখবো। ওকে, আমি কোক আর স্প্রাইট এগুলো কিনবো না, এগুলো আমরা বাদ দিছি, এইসব খাওয়া ব্যান করছি এখন। তো আমি এগুলো কিনতে পারছি না, and আমি সবাইকে বলবো এগুলো কিনবেন না আপনারা কেউ, ঠিক আছে? আমি তো স্টপ করে দিছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একটা করে স্টপ করতেছি, আমরা সব একসাথে করতে পারিনি। So this time we got a bill of $140. ফুড বেসিক্সে আসছি, বেসিক্যালি ফ্রেশকোর পাশে ফুড বেসিক। যে কোনো জায়গায় ফ্রেশকোর আশেপাশে ফুড বেসিক্স থাকবে, এটা ওদের বিজনেস স্ট্র্যাটেজি। তো
এখানে চালগুলো আছে সব ধরনের ব্র্যান্ডের চাল। ওই যে চালটা দেখছিলাম 4 কেজি, ওটা কিন্তু এখানে ছিল $16, 1599 সামথিং। আর এটা হচ্ছে কত কেজি? গোল্ড নূরের গোল্ডটা আর কি, হ্যাঁ 4.5 কেজি। এটা বাসমতি, কোয়ালিটি একদমই সেম, দুটাই বাসমতি। $10, $10 মাত্র $10। এখানে চিকেন কিন্তু পুরো কুকড এবং ইটস অনলি $8 আর $10। এদিকে আমি দেখি আর কি কত ডলার এটা। তো এটার দাম হচ্ছে মাত্র $9.97, পুরো কুকড। এই যে সব দেখা যাচ্ছে একদম। সো এটা দেখতে খুবই খাইতে ইচ্ছা করতেছে, বাট এটা খাইতে পারবো না। আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে আমি চেষ্টা করি রোজা রাখার জন্য। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, তো আমিও চেষ্টা করতেছি। শুকানোও যায় আবার রোজার সোয়াবও কামানো যায় না, খাইতে পারবো না, বাট আধা ঘন্টা পরে ইফতার, সো উই হ্যাভ টু ডু হারি। তো এখানে আসলে বেসিক্যালি বাজারে কিছু নাই, মোটামুটি বাজার শেষ। আমাদের টোটাল যতটুকু হিসাব করে দেখলাম জুস নিবে বা চাল নিচ্ছে সব কিছু মিলে $250 মতো গেছে। তো $250 কিন্তু একদম হেভি খানা দানাই আমরা দেখলাম কিন্তু, হ্যাঁ মাংস মাছ সব কিছু আছে, সবজি আছে। How are you? What's your name? Going to Canada. Vicky. विक्की। सो ओके, सो आप इंडिया से हैं? Oh, Pakistan. I belong और to पाकिस्तान से, हम बांग्लादेश से हैं। कैसे हैं आप? ठीक है? अल्हम्दुलिल्लाह। आप वैसे? क्या बना रहे हैं आप? हम लोग, आई एम ए यूट्यूबर, सो आई एम मेकिंग वीडियोस नाउ राइट। Also, I'm YouTuber. Oh, you are YouTuber? Shahid Waqas. শাহিদ ওয়াকাস। Yeah, ওকে yeah. ওকে। কত ডলার নিছে? $2.49 স্যার। $2 তো এই জুসগুলোর দাম এরকমই হয়, $2.5 থেকে $5 এর মধ্যে জুসগুলো পাওয়া যায়, রাইট? $5 গুলো অনেক প্রিমিয়াম, অনেক প্রিমিয়াম, আর ওগুলি ভালো। স্টুডেন্টদের এখন আমার কাছে মানে প্রিমিয়াম না খাওয়া দরকার না, আমি কখনো প্রিমিয়ামটা খাই নাই। $2.5 যেগুলো বা যেগুলো একটু লোয়ার প্রিমিয়াম এই রিডিউস সেকশন, সেগুলোই এসে ধরা উচিত। বাট যখন আমরা জবে ঢুকে যাই তখন আলটিমেটলি প্রিমিয়ামের উপর প্রিমিয়াম খাও, কোনো অসুবিধার কিছু নেই। বাপের টাকা নষ্ট করে প্রিমিয়াম খাওয়া যাবে না, রাইট? লাস্টে আমাদের হয়ে গেছে নাকি, না 250 তো হয়ে গেছে। কিছু কিছু জিনিস আমরা 1 উইকের জন্য কিনছি, বাট ওগুলা 4-5টা সবজি শুধু। এভারেজ হচ্ছে 150 থেকে 250 পর্যন্ত। তো আমরা ধরে নিলাম 220 এর মধ্যে, কারণ আমরা আজকে অনেক কিছু কিনছি যেগুলো ফার্স্ট টাইম কেনা লাগে, কিন্তু এগুলো সবসময় কেনা লাগে না। সো 220 মধ্যে একটা স্টুডেন্টের উইন্ডসরে না, এটা যে কোনো জায়গাতে, কারণ কি এইগুলো অলমোস্ট সব সেম প্রাইসই। ভাই শেষ বেলায় কিন্তু বড় পড়া শুরু হয়েছে। এতগুলো খাবার, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মাহিরের বাসা নাকি মাহিন? বাহ, একদিন রুম ট্যুর দিব তোমাদের। হ্যাঁ, of course। আমাদের বাসায় হলো বেসিক্যালি সবাই কিন্তু সিঙ্গেল রুম, কেউ শেয়ার করে না। আচ্ছা, হ্যাঁ, এখানে দুই টাইপের বাড়ি হলো, অনেকে শেয়ার ছাড়া দিবে না, হ্যাঁ। অনেকে সিঙ্গেল দেবে। আমাদের বাড়ি হলো বেশি মানুষের ভেজাল করতে ভালো লাগে না, হ্যাঁ সিঙ্গেল। সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেলই ঠিক আছে। আমরা বাংলাদেশিরা সিঙ্গেলই থাকতে পছন্দ করি।